আওয়ামী লীগ থেকেও খারাপ রূপ নিয়ে বিএনপি সার্জিস সহ 50 জনকে হত্যা করে। আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন সার্জিস আলমের গাড়িতে আক্রমণ করেছে বিএনপি কর্মীরা। এই বিএনপির বিজয়ের পরিতারা। এদিকে আজ বিএনপি কর্মীরা ভয়াবহ রূপে সার্জিস আলম এবং তার কর্মীদের উপর আক্রমণ করে বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে প্রতিশোধ নেওয়া শুরু করে আওয়ামী লীগ থেকেও খারাপ রূপ ধারণ করেছে। তারেক রহমানই হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। 15 ফেব্রুয়ারি গঠন হচ্ছে নতুন মন্ত্রিসভা। সেখানে তরুণদেরকে রাখার পরিকল্পনা নিয়ে আছে বিএনপি। থাকতে পারে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির কয়েকজন। মন্ত্রী পরিষদে রাখা হতে পারে শরিক জোটের কয়েকজনকেও। কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো, কার কথা বলতেছ? ঢাকা শহরে সবাই জানে মুদ্রাবাস চাঁদাবাজ, যুবদল, ছাত্রদল। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস। এলাকা আছে সেখানে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্তাক্ত করছে। ফুটেজ কই? এই যে এনসিপি গেল 18 মাস তারা তাদেরকে দুধের দোয়া তুলসী পাতা মনে করে অলওয়েজ। সেটা আমাদের শরীরের উপর দিয়ে যাইতে হবে। তাই এখন রাত প্রায় 11টা বাজতে চলেছে। আমি আমার ওই নেতাকর্মীর বাসার দিকে যাচ্ছি। আমরা দেখতে চাই যে বিএনপির নেতাকর্মীরা তারা কত বড় সন্ত্রাসী হইতে পারে, কত হামলা করতে পারে, রক্ত ঝরাইতে পারে, জীবন নিতে পারে। বিএনপি কর্মীরা সার্জিস সহ তার নেতাকর্মীদের উপর গতকালকে আক্রমণ করেছিল। আজকে আবারও সার্জিস আলম তুপের মুখে পড়ে রাজপথে। দেশের প্রত্যেকটা জনগণ স্পষ্ট করে সরাসরি বলে বিএনপি এখন আওয়ামী লীগ থেকেও খারাপ রূপ ধারণ করেছে। গত 2 দিন আগে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বিএনপি বিজয় হওয়ার পর বিএনপি কর্মীরা অনেক কথা বলে। অনেক কেন্দ্রের মধ্যে বুট চুরি হয়েছিল। সেই বুট চুরি নিয়ে দেশের জনগণ এখন নতুন রহস্য দেখতে পেরেছে সেই বুট চুরিটি কে করেছে। অন্যদিকে দেশের জনগণরাও যে এখন রাজপথে নেমেছে সেইটাও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে হামলা করা হচ্ছে। এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না। এবং আমাদের অনেক নেতাকর্মীরা এখন আমাদেরকে বারবার ফোন দিচ্ছেন যে রাতের অন্ধকারে যেন তাদেরকে কেউ শনাক্ত যখন করতে পারবে না তখন তারা তাদের জায়গা থেকে হামলাগুলো বেশি করে চালাচ্ছেন। একটু আগে আমার ইউনিয়নের আরেক প্রান্তে 2 নম্বর ওয়ার্ড গুঞ্জরমারি বাজার সংলগ্ন, সেখানে আমার ওয়ার্ড সেক্রেটারির বাড়ি। সেই জায়গায় ওয়ার্ড সেক্রেটারির বাড়ি ঘরে বিএনপির ছেলেপেলে গিয়ে সন্ত্রাসী কায়দায় মিছিল নিয়ে গিয়ে সেখানে হামলা চালিয়েছে, তাদের উপর আক্রমণ করেছে। আমরা এখানে আমাদের ক্ষমতার জন্য রাজনীতি করতে আসি নাই। আমাদের নেতাকর্মীদের গায়ে স্পর্শ করার আগে সেটা আমাদের শরীরের উপর দিয়ে যাইতে হবে। তাই এখন রাত প্রায় 11টা বাজতে চলেছে। আমি আমার ওই নেতাকর্মীর বাসার দিকে যাচ্ছি। আমরা দেখতে চাই যে বিএনপির নেতাকর্মীরা তারা কত বড় সন্ত্রাসী হইতে পারে, কত হামলা করতে পারে, রক্ত ঝরাইতে পারে, জীবন নিতে পারে। আমরা আমাদের জায়গা থেকে এটা দেখতে চাই। আমি নিজে এখন সেখানে যাচ্ছি। আমরা কয়েকজন মিলে যাচ্ছি, দেখি তারা আমাদেরকে হামলা করুক, আমাদেরকে মারুক, তারপরে আমাদের নেতাকর্মীদেরকে স্পর্শ করতে হবে। তারা মনে করেছে তাদের জায়গা থেকে যে তারা বিজয়ী হয়েছে, এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশে এটা আমরা আর হইতে দিব না, এই হওয়ার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজন হলে আমরা কালকে থেকে আবার রাজপথে নামবো। প্রয়োজন হলে আমাদের যে লড়াইটা ছিল অভ্যুত্থানের পরে, এই 1.5 বছরের লড়াই, যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করার লড়াই, এই লড়াইটা আমাদেরকে কালকে থেকে শুরু করতে হবে। আমরা আমাদের সকল নেতাকর্মীদেরকে আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, 11 দলীয় জোটের আপনারা যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে শুধু আমাদের দলীয় রাজনীতিটা করি, আমরা মানুষের রাজনীতি করি। এটা যদি কারো সহ্য না হয়, কেউ যদি শুধুমাত্র আমরা একটা দল করি দেখে, একটা জোটে অংশগ্রহণ করেছি, ভোটে অংশগ্রহণ করেছি দেখে কেউ যদি মনে করে যে আমাদেরকে মারা, রক্তাক্ত করা, হামলা করা বৈধ হয়ে গিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে। এরা আবার আরেকটা নব্য স্বৈরাচার কায়েম করতে চায়। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে আপনাদেরকে বলি, বিন্দু মাত্র ভয় পেলে চলবে না। তারা তাদের জায়গা থেকে অন্যায় করছে, অপরাধ করছে, জুলুম করছে, ভয়টা তারা পাবে, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। আমরা যেন মাথা উঁচু করে সম্মানের সাথে যে রাজনীতি করে আসছি, আমরা আমাদের জায়গা থেকে সেই রাজনীতিটা করে যাব। আমি আমার জায়গা থেকে এইটুকু আপনাদেরকে কথা দিচ্ছি যে আমার পঞ্চগড় 1 আসনের যে কোনো জায়গায়
যে কোনো নেতাকর্মীকে যদি আঘাত করা হয় আমাকে জানাবেন, আমি তো যাবো সেখানে। আমরা ওই রাজনীতি করতে আসি নাই যে ঘরে বসে থেকে রাজনীতি করব। সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন এই বয়সে আপনাদের প্রতিনিধিত্ব করার। আপনারা 1,68,000 মানুষ সেই আস্থাটুকু রেখেছেন। আমরা রক্ত দিব, জীবন দিব, কিন্তু আপনার যে আস্থার যে আমানত, সেই আমানত আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে এখন গুঞ্জনমালী বাজারের দিকে আসছি, সেখানে নাকি 2-3 জন নব্য স্বৈরাচার তৈরি হয়েছে, যারা মনে করছে যে তারা জিতেছে দেখে সেখানে তারা আরেকটা ত্রাসের রাজত্ব কায়েম করবে, দাসের রাজত্ব কায়েম করবে। তাদের কথা মতো মানুষকে উঠতে হবে, চলতে হবে, বসতে হবে, এবং তারা তাদের জায়গা থেকে মনে করছে যে কেউ আর অন্য দলের রাজনীতি করতে পারবে না। যারা শাপলাকলির ভোট করেছিল, যারা সার্জিস আলমের সাথে রাজনীতি করেছিল, তাদের আর বেঁচে থাকার অধিকার নাই। যারা এটা মনে করে তাদের বিরুদ্ধে আমাদের আরেকটা লড়াইয়ে নামতে হবে। এই লড়াইটা হচ্ছে আগামীতে নব্য কোনো স্বৈরাচার তৈরি না হতে দেওয়ার যে লড়াই, সেই লড়াই। আমি আপনাদেরকে আহ্বান করব, পুরো পঞ্চগড় 1 আসন সহ পুরো বাংলাদেশে আপনারা যারা আজকে আপনাদের উপর হামলা হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, আপনারা রাজপথে নেমে আসুন। মনে রাখবেন, আমরা যদি একবার ছাড় দেই, তারা মাথায় উঠে যাবে, তারা গলা চেপে ধরবে, তারা আপনার ঘর পর্যন্ত চলে আসবে, পরিবারের মানুষ পর্যন্ত চলে আসবে। তারা আপনার জান নিতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না। তারা বিগত 1.5 বছরে নিজেদের ভাইদের, রাজনৈতিক দলের সহকর্মীদের পর্যন্ত 150 থেকে 200 জনের জান নিয়েছে। আমার আপনার জান তাদের কাছে বিন্দুমাত্র মূল্য থাকে না। 1 মাঘে শীত যায় না, এটা কিন্তু পুরনো একটা কথা আছে মুরব্বীদের। তো এটা আমরা আসলে ভুলে যাই। সারা বাংলাদেশে গতকালকে বিএনপিকে নিয়ে মানুষ যে ভয়টা পেয়েছে, বা বিএনপির নেতারা অনেকটা যেটা ভয় পেয়েছে, রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপি পাশ করেছে। এখন এনসিপির মন্তব্য ভোটে কারচুপি হয়েছে। বাংলাদেশে কোনো দলকে কখনো বলতে শুনছেন যারা পাশ করছে যে ভোট মানে যে হাইরা গেছে, ভোট সুষ্ঠু হয়েছে? এটা বাংলাদেশের ইতিহাসে হয় না। এটা বাংলাদেশের চিরাচরিত নিয়ম, যে আসনে যে হাইরা যায় আমার প্রার্থী ভাই এটা সেটা এটা সেটা। এখন রংপুর 4 আসনে আপনার নাগরিক পার্টির, জাতীয় নাগরিক পার্টির যিনি আছেন সদস্য সচিব আক্তার হোসেন, তিনি অভিযোগ করছেন যে বিকাল থেকে হারাগাছে যে একটা এলাকা আছে, সেখানে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্তাক্ত করছে। ফুটেজ কই? এই যে এনসিপি গেল 18 মাস তারা তাদেরকে দুধের দোয়া তুলসী পাতা মনে করে অলওয়েজ। এরা যেই ভাষায় কথা বলে, এদের বক্তব্যে 2-4 জন ছাড়া মানে নিজেদেরকে মনে যারা ফেসিজমের একটা বীজ মনে করলে নিজেদের মধ্যে এরা বপন করে রাখছে। আবার এরা আবার অন্যদেরকে বলে সন্ত্রাসী। এই নির্বাচনে একটা প্রধান ন্যারেটিভ ছিল চাঁদাবাজ এবং সন্ত্রাসী। এনসিপি শুধু ভালো, আর বাকি যারা আছে বা তাদের যারা জোটে আছে তারা ভালো, বাকিরা খারাপ। এখন দেখেন, ভালো খারাপ তো সব দলে আছে। এখন তিনি এই যে বক্তব্য করছেন যে মারতেছে, তো গেল 18 মাস ধরে এনসিপি নেতাকর্মীরাও বিভিন্ন জায়গায় বিএনপিকে যেভাবে বক্তব্য দিয়া আঘাত করছে, তারেক রহমান নিয়ে যে অধ্যত্বপূর্ণ বক্তব্য দিছে বিভিন্নভাবে, তখন কিন্তু মাথায় রাখা দরকার ছিল। তবে আমার মনে হয় এনসিপি একটা প্রেডিকশন করছে, যেমনি হোক এরা মনে ক্ষমতায় চলে যাবে। কারণ ইউনুস বলছিল যে আমরা চাই তুমি ওই সংসদে যাও, আমার দিকে নেট তো সংসদে যাবে, এরা মনে করছে এরকম। এখন যেসব এলাকায় আপনি বেশি গুতাই রাখছেন, গুতার তো রিয়েকশন হবে। নিউটনের 3য় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। তবে যদি ঘটনা সত্য হয়, তাহলে আমি মনে করি যে বিএনপি নেতাকর্মীদের সংযম ধারণ করতে হবে। কারণ আপনি মাত্র বিজয়ী হয়েছেন, এমন কোনো কর্মকাণ্ড করবেন না। তবে আমি যত জায়গায় দেখছি, দেখেন মির্জা আব্বাসের মতন লোক আমরা অনেকে মনে করতাম যথেষ্ট ঘাটতেরা, কথাবার্তা শুনলো মনে অনেক রাগী, কিন্তু গতকালকে তিনি কি বলছেন দেখেন, 2 দিন আমরা ধৈর্য ধরবো। এই যে এনসিপি ডাক দিচ্ছে ঢাকা 8-এ আসো, খেলা হবে এখানে। বিএনপির যদি ঢাকা 8-এর মানুষটা একটা মানে থুথু মারে, এনসিপির খুঁজে পাওয়া যাবে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি। বি অনেস্টলি যেটা তো মির্জা আব্বাস বলছে, আগামী 2 দিন কোনোভাবেই উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না। তবে এরা যদি ভেজাল তৈরি করতে চায়, 2 দিন পরে আমরা রাজপথে নামবো। এটা তিনি বুঝাই দিচ্ছেন বিষয়টা কি। এমনকি আমি আমার এলাকায় যে নির্বাচিত হয়েছেন হাজী জসিম ভাই, পাশ হয়ে কিন্তু একই কথা বলছে যে উল্লাস করো, তবে সেটা যেন কোন রকম মানে কি বলা হয়, অন্যের জন্য ক্ষতিকর না হয়, কারোর বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ না হয়। তো যেই 2-1টা জায়গায় হচ্ছে, বুঝতে হবে আপনার যে ওইখানে আগে এমন কিছু ঘটছে যেটার কারণে এখন আপনি হয়তো আইসা রিয়েকশন নিচ্ছেন বা প্রতিশোধ নিচ্ছেন। তার বক্তব্য হচ্ছে অনেকগুলো বাড়িঘর ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করছে, মোটরসাইকেল ভাঙচুর করছে, আগুন দিয়ে বাড়িঘর জ্বালার হুমকি দিছে, ক্ষমতায় না আসতে নাকি বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করে দিছে। অপরদিকে পঞ্চগড় 1 আসনে আপনার সার্জিস আলম তার ফেসবুকে তিনি অভিযোগ করেছেন, পঞ্চগড় 1 আসনে প্রায় 30-এর বেশি জায়গায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করছে। এখন পর্যন্ত পঞ্চগড় 1 আসনে 30+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর তাদের বাড়ি ঘরে মানে এদের বক্তব্যের মধ্যে শুধু এরা ভালো। সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে, আমার বঙ্গবন্ধু লোল টোল ফালাইয়া ভাসদুর ছিল মানে নির্বাচনের আগে যে একদম সুফি সাধক। বাবা, বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বোঝে। তোমরা সারাদিন যেসব বক্তব্য দিবা, এগুলো ন্যারেটিভ দিয়ে হবে না। এসব বক্তব্যের এগেনস্টে ফুটেজ লাগবে, প্রমাণ লাগবে, তাই না? আপনি একটা মন গড়া কথা বলে দিলেন, হইতেও পারে 2-1টা সত্য, তবে থাকে না যে ঘরে একজন ধাক্কা দিলে বাংলাদেশের মানে অভিযোগগুলো তো ভিন্ন রকম হয়। তবে আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলবো, জোশে আইসা আবার হোশ হারায়েন না।
এটা খেয়াল রাখেন। আমরা যখন কথা বলি, আওয়ামী লীগের সময় বলতাম ভাই 9 বছর দেশে ঢুকতে পারে না কেন জানেন? যখন ক্ষমতায় আপনি বসে যাচ্ছেন, আপনাকে যখন নিয়ে আমরা প্রশ্ন তুলবো, আপনার অন্যায় নিয়ে আমরা কথা বলবো, তখন হয় কি ক্ষমতায় যারা থাকে তারা ক্ষমতার প্রয়োগ করে বসে আমাদেরকে থামানোর জন্য। আমরা এই কাজগুলো করছি, বিদেশ থেকে দেশে এসে সাহস করি না কেন? যেখানে নানান ধরনের ঘটনা ঘটতো, প্রশাসন দিয়ে হয়রানি করানি হইতো, বাড়ি ঘরে পুলিশ পাঠানো হইতো। তবে আমরা মনে করি বিএনপি ক্ষমতায় আসছে, আপনাদের এখন থেকে আমরা যেটা ভুল করবেন ধরিয়ে দিব, আপনার উচিত আপনার ভুল শুধরানো। আওয়ামী লীগের বলছি, কিন্তু দেখেন পরিণতিটা কোথায় গেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এভাবে বিলীন হয়ে যায় না হুট করে, হয়তো ব্যাক করবে, সেটা একটা পার্ট অফ টাইম। কিন্তু শিক্ষণীয় জিনিসটা হচ্ছে, জুলুম করবেন আপনি আরেকদিন মজলুম হয়ে যাবেন। আবার প্রমাণ হলো ফেসবুকের ভার্চুয়াল জগতের সাথে বাস্তব জগতের মিল খুব সামান্যই। কারণ ফেসবুকে দেখা যাচ্ছিল জামায়াত নির্বাচনে জিতে এই শপথ নিল বলে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। সারা বিশ্ব জেনে গেল নির্বাচনে বড় ব্যবধানে জিতে গেছে বিএনপি, জিতে গেছেন তারেক রহমান। কিন্তু জামায়াত কি আদতে হারল, নাকি জানান দিল এবার মাঠ গোছানোর কাজটা এগিয়ে রাখা গেল? আসছেবার দেখা যাক কি হয়। মুক্তিযুদ্ধ জিতে গেল আসলে। আহমদ ছফা বলেছিলেন, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এদেশে কিছু করা সম্ভব না। সেটাই প্রমাণ হলো। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সেটা প্রমাণ করে দিলেন। এই জনপদে ধর্ম কোনোদিনই এত সহিংস ছিল না যতটা সহিংসতা দেখিয়েছে গেল 1.5 বছর। ভোট প্রমাণ করলো মানুষ বুঝতে পেরেছে শান্তি আগে। ঠিক শান্তি না থাকলে উল্টো ধর্মের বদনাম। 2008 সালে আওয়ামী লীগ যে বিরাট জয়টা পেয়েছিল, টেলিভিশনের স্কোরবোর্ড দেখে অনেকে ভাবতে শুরু করেছিল বিএনপি সেই ফলাফলকেও ছাড়িয়ে যাচ্ছে বোধহয়। কিন্তু তা হয়নি, কমও হয়নি তেমন। সেবার আওয়ামী লীগ পেয়েছিল 230টা, এবার বিএনপি জোট 212টা, জামায়াত জোট পেয়েছে 77টা। অর্থাৎ 2008 সালে বিএনপির পাওয়া 30 আসনের দ্বিগুণেরও বেশি আসন পেয়েছে জামায়াত। ইতিহাসের সবচেয়ে ভালো ফল ঘরে তুলেছে জামায়াত। নির্বাচনের আগে জামায়াতের পক্ষে যে জনমত দেখা যাচ্ছিল, তাতে দলটির আরও ভালো করার কথা। অনেকে ক্ষমতায়ও দেখে ফেলেছিলেন জামায়াতকে, কিন্তু তুলনামূলক কম আসন পাওয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন, ঘটনাটা কি হলো আসলে? ফেসবুকের আলাপ আর বাস্তবের দুনিয়া তাই বলে এতটা অমিল? সব দলই স্বীকার করেছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। মাঝখানে যেসব ঘটনা ঘটেছে, বাংলাদেশের মতো দেশগুলোতে এসব কিছু ঘটেই, এমনটা বলে তারা মেনেও নিয়েছেন। আমরা কিছুটা আলোচনা করতে পারি বরং, সম্ভাবনা জাগিয়েও কেন জামায়াত আসন কম পেল, কিংবা জামায়াতের আসলে কিছু হারানোর ছিল কি? সবচেয়ে বড় যে আলোচনাটা সামনে আসছে তা হলো তরুণ প্রজন্মের রায়। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনরা যেভাবে বিজয়ের হাসি হেসেছেন, ঠিক তার উল্টো চিত্র আমরা দেখেছি সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা তাসনিম জারা ফুয়াদদের ক্ষেত্রে। জনগণ আসলে কি বার্তা দিল? খুব পরিষ্কার, মানুষ আর অশান্তি চায় না। হাসনাত বা নাহিদ যে ম্যাচিউরিটি বা রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছেন, কিংবা আক্তার যেভাবে জনসম্পৃক্ত থেকেছেন, অন্যরা হয়তো আবেগের বশে বা অতি বিপ্লবী হতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। যারা অতিরিক্ত আগ্রাসী মনোভাব দেখিয়েছেন, ভোটাররা ব্যালট পেপারে নীরবে তাদের প্রত্যাখ্যান করেছেন। সার্জিস বা পাটোয়ারিদের পরাজয় প্রমাণ করে ফেসবুকে হিরো সাজা আর মাঠের রাজনীতিতে মানুষের মন জয় করা দুয়ের মধ্যে যোজন যোজন দূরত্ব। ভোটাররা সহিংসতা বা উগ্রতাকে না বলেছেন স্পষ্টভাবে। এবার আসা যাক তারেক রহমানের প্রসঙ্গে। রোমান বীর জুলিয়াস সিজারের সেই বিখ্যাত উক্তি, ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, যেন তারেক রহমানের ক্ষেত্রেই ঘটে গেল। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি যে অভাবনীয় ধীর স্থিরতার পরিচয় দিয়েছেন, তা অনেক রাজনৈতিক বিশ্লেষককে চমকে দিয়েছে। 2001 সালের নির্বাচনের পর যে হাওয়া ভবন বা ক্ষমতার দাপট দেখা গিয়েছিল, এবারের তারেক রহমান যেন তার চেয়ে সম্পূর্ণ আলাদা এক চরিত্র। তিনি এসেই বিজয়ের মুকুট পরলেন, কিন্তু কোনো হুঙ্কার ছাড়লেন না। আন্তর্জাতিক অঙ্গন থেকেও বিএনপি ও তারেক রহমানের জন্য আসছে একের পর এক সুখবর। সচরাচর যা দেখা যায় না, এবার তাই ঘটল। ভারত এবং পাকিস্তান, বৈরী দুই প্রতিবেশী রাষ্ট্রই তারেক রহমান এবং বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন ফোন করে অভিনন্দন জানিয়েছেন, তেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রীও বার্তা পাঠিয়েছেন। এর অর্থ খুব পরিষ্কার, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বিএনপিকে এখন একটি ব্যালেন্সিং ফ্যাক্টর বা ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে মেনে নিচ্ছে সবাই। শুধু তাই নয়, ঢাকার মার্কিন দূতাবাস থেকেও এসেছে উষ্ণ অভিনন্দন। আমেরিকা যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার দেখতে চেয়েছিল, এই ফলাফলে তারা সন্তোষ প্রকাশ করেছেন। অর্থাৎ বিশ্ব মঞ্চে তারেক রহমান এখন একজন গ্রহণযোগ্য এবং শক্তিশালী নেতা হিসেবে নিজের অবস্থান পাকা করে নিলেন। এখন প্রশ্ন হলো, বিএনপি কি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবে? সেই সুযোগ কি আদৌ আছে? উত্তর হলো না, একদমই নেই। 17 বছর ক্ষমতার বাইরে ছিল বিএনপি। এই দীর্ঘ সময়ে রাষ্ট্র পরিচালনার অনেক কিছুই বদলে গেছে।
প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জমে আছে পুরনো জঞ্জাল। মানুষ বিএনপিকে 200-র বেশি আসনে ম্যান্ডেট দিয়েছে ঠিকই, কিন্তু এই ম্যান্ডেট হলো পারফর্ম করার ম্যান্ডেট। মানুষ মুখিয়ে আছে বিএনপি আসলে কিভাবে দেশ চালায় তা দেখার জন্য। গত 1.5 যুগের বঞ্চনা আর ক্ষোভ থেকে মানুষ বিএনপিকে বেছে নিয়েছে, কিন্তু বিএনপি যদি জনতার এই চাওয়াকে সম্মান জানাতে না পারে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্জিস আলমের লাইভে অনেক কথা বলে, অন্যদিকে দেশের রাজনীতির প্রেক্ষাপটে যে অনেক ঘটনা ঘটতেছে, বিএনপি কর্মীরা অনেক কিছু করতেছে দেশের রাজনীতি নিয়ে, অনেক নিউজ দেখেছি গাইজ। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করেছি, কেন আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।